একদিন এই মুখোশ বিক্রেতা মেয়েটির দোকানে একটি ছেলে ঢুকে মুখোশ চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এজন্য মেয়েটি তার পিছু করতে শুরু করে এবং রাস্তায় তাকে ধরে তার কাছ থেকে মুখোশটিকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মেয়েটি পড়ে যায় এবং মুখোশটি ভেঙে দুই খণ্ড হয়ে যায়। তখন এই চোর ছেলেটি অর্ধেক ভাঙা মুখোশটিকে নিয়ে পালিয়ে যায়। এজন্য মেয়েটি ভাবতে থাকে ছেলেটি এই ভাঙা মুখোশটিকে দিয়ে কি করবে। এজন্য সে ছেলেটির পিছু করতে থাকে এবং সে ছেলেটির পিছু করতে করতে একটি পুড়ে যাওয়া ঘরের মধ্যে চলে যায় এবং সেখানে সে একটি ছবি দেখতে পায়, যেখানে এই চোর ছেলেটির সঙ্গে তার মা বাবা ছবি রয়েছে। কারণ কিছুদিন আগেই এই ঘরের মধ্যে ছেলেটি ও তার মা বাবা পুড়ে মারা গিয়েছিল। এবং এই মেয়েটি জানালার বাইরে একটি মূর্তি দেখতে পায়, যেখানে এই চোর ছেলেটি মন খারাপ করে বসে আছে। এজন্য মেয়েটি সেখানে যায় এবং সে দেখতে পায় সেখানে এই ছেলেটির মা বাবা ও তার মূর্তি রয়েছে এবং ছেলেটি তার মূর্তিটির ভাঙা মাথাটিকে জোড়া লাগানোর জন্য মেয়েটির দোকান থেকে চুরি করা অর্ধেক মুখোশটি লাগিয়ে রেখেছে। আর তখন এই মুখোশ বিক্রি করা মেয়েটি সবকিছু বুঝতে পেরে যায় এবং সে আর অর্ধেক ভাঙা মুখোশ দিয়ে মূর্তিটির মাথাটিকে ঠিক করে দেয়, যার কারণে এই ছেলেটির আত্মা তার মা বাবার কাছে আবারও ফিরে যেতে পারে। কারণ এই ছেলেটির মূর্তিটির মাথাটি ভেঙে গিয়েছিল এবং সে তার মূর্তিটির মাথাটিকে ঠিক না করে তার মা বাবার কাছে ফিরে যেতে পারছিল না।